আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি কেক বানাবো একটা। এখানে আমি ময়দা চেলে নেব। মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি সমান করে। 1 টিস্পুন নিয়েছি বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে। এটা ভালোভাবে চেলে নেব। 4টা ডিম নিয়েছি। ডিম 4টা এখানে বিট করে নেব। অনেকেই শুধু কুসুমটা রেখে বিট করে, আমি সবগুলো একসঙ্গে বিট করছি। আর কেক বানাতে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমি এখানে 2 পাউন্ডের একটা কেক বানাবো। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিয়েছি। চিনি আর ডিম একসঙ্গে ফোম তৈরি করে নেব। ডিম যতক্ষণ না ফোম তৈরি হয় ততক্ষণ বিট করতে থাকবো। হয়ে গেছে প্রায়। সয়াবিন তেল দিলাম, ভ্যানিলা এসেন্স দিলাম, কত সুন্দর রং আসছে, দেখতেই ভালো লাগছে। বাড়িতে এভাবে আপনারা নিজেরাই কেক তৈরি করে খেতে পারবেন। আমি আবারও ময়দা চেলে দেব। কেক বানাতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যায়, আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। এভাবে তেঁতুলা দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে। এখানে মোল্ড নিয়েছি আমি। মোল্ডে ঢেলে দিলাম। আমি কিন্তু ওভেনে কেকটা বানাবো না, চুলায় স্পঞ্জ কেকটা তৈরি করব। সবার বাড়ি যে ওভেন আছে তা তো নয়। গ্যাসের চুলায় একটা পাতিলে স্ট্যান্ড বসায় পাতিলটা আমি 5 মিনিট প্রি হিট করে নিয়েছি। নিয়ে কেকটা বসাই দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চুলা একদম লো হিটে থাকবে। এখন কেকটা রেডি হতে 30 মিনিট সময় লেগেছে। আমার মেয়ে সম্পূর্ণ হেল্প করেছে আমাকে, বড় মেয়ে।
আর কেকটা বানানোর উদ্দেশ্য ওর দাদির জন্য। ওর দাদির 90তম জন্মদিন। আমার মেয়ে খুব শখ করছে ওর দাদির জন্মদিনে কেক কাটবে। আমার মেয়ের কেকের একটা পেজ আছে, ভাঙুরা কেক প্যারাডাইস। আপনারা চাইলে ওখানে অর্ডার করতে পারেন। কেকটা মোল্ড আউট করে নিলাম। আমার মেয়ে যেখানে কেক তৈরি করে অনেক কিছুই আছে ওখানে, আর এখানে ঘরোয়াভাবে যেটাই ছিল সেটা দিয়ে আমার মেয়ে কেকটা তৈরি করলো। আমাকে অনেকটাই হেল্প করেছে ও। কতটা সফট আর নরম হয়েছে দেখুন। এখন ক্রিম বিট করে নেব। একদম অরিজিনাল ক্রিম এটা। এখানে কোনো ডালডা চিনি কোনো কিছু মেশাতে হয় না। এটা অথেন্টিক হুইপ ক্রিম। হুইট ক্রিমটা খুবই ভালো, এই জন্য আমরা হালকাভাবে আগে বিট করে নেব, পরে স্পিড বাড়াবো। চারপাশে টেসুলা দিয়ে এইভাবে মাঝখানে দিয়ে দেবো ক্রিম, যাতে ভালোভাবে বিট হয়। দেখুন আস্তে আস্তে স্টিপ হচ্ছে। এমনভাবে স্টিপ করতে হবে যাতে বাটিটা উপর করলে পড়ে না যায়। তখনই বুঝতে হবে যে ক্রিমটা রেডি। এটা অনেকই ধৈর্যের প্রয়োজন। ধৈর্য যার আছে সেই কাজগুলো করতে পারবে। এই কেকটা আমি 3 খণ্ড করে কেটে নিয়েছি, কাটাটা দেখাতে পারি নাই। এখন সুগার সিরাপ দিয়ে কেকটা ভিজাই নিচ্ছি। এখন আমি মাঝখানে ক্রিম দিয়ে শেপটা তৈরি করে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি করি। আমি পারি মোটামুটি কেক তৈরি করতে, আমার মেয়ে এক্সপার্ট, ওই ভালো করে, ও আমাকে সম্পূর্ণ হেল্প করেছে। ও একজন প্রফেশনাল বেকার, আমার বড় মেয়ে। মেয়ের কাছে আমার শেখা। ও মেয়েরা মায়ের কাছে শেখে, আমিও মেয়ের কাছেই শিখেছি কেক বানানো। কেকটা ওর কাছেই শেখা আমার। এভাবে 3টা লেয়ারই আটকাই দেব। এখন উপরের লেয়ারটা দিয়ে এখন আমি ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রেখে দেবো। তাহলে ডেকোরেশনের সময় ভালোভাবে ডেকোরেশনটা করা যাবে। ক্রাম কোট করলে কেকের যে গুঁড়া সেগুলো বাইরে আসে না, ডেকোরেশনের সময় সুন্দর হয়, ফিনিশিংটা ভালো হয়। এর জন্যই 10 মিনিটের জন্য ফ্রিজে কেকটা রাখতে হয়। এভাবে ক্রাম কোট কেক করে আমি ফ্রিজে রেখে দেবো। হাতে সময় থাকলে আধা ঘন্টা রাখলে আরও ভালো হয়,
কিন্তু আমাদের হাতে সময় খুব কম ছিল, এর জন্যই 10 মিনিট রেখেছিলাম। আমি 10 মিনিট ক্রাম কোট করে নিয়েছি। এখন ডেকোরেশনের পালা। এখন ডেকোরেশন করব। অনেকেই ক্রিমে ডালডা মেশায়, অনেক কিছু করে, কিন্তু আসলে সেটা খেতে ভালো লাগে না। মুখে তেল তেল ভাব হয়, অনেক সমস্যা। আর এই ক্রিমটা, এই উইট ক্রিমটা এতই ভালো, মানে খুবই টেস্টি। এই ক্রিমটা খাইলে কোনো সমস্যা হবে না। আর এটা 4-5 দিন ফ্রিজে রাখলে শক্তও হবে না, সফটই থাকবে। অনেক কেকই আছে ফ্রিজে রাখলে একদম ড্রাই হয়ে যায়, আর কেকটা কখনোই ড্রাই হয় না, একদম সফট থাকে এভাবে বানালে। এখন আমি হালকা কালার দিয়ে ডেকোরেশন করার পালা। একদম সিম্পল একটা ডিজাইন করব। এখন থেকে মাঝে মাঝে কেকের ভিডিও আমি দেব, অবশ্যই আপনারা পাবেন। আমার শাশুড়ি তো খুব খুশি, খুবই খুশি হয়েছেন উনি। একদম সিম্পল ডিজাইন করে কেকটা বানানো হয়েছে, কারণ আমি এই প্রথম। এটা ভ্যানিলা স্পঞ্জ কেক। কত কত ভালো, আরও কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আমার মেয়ের পেজে, ও নিজেই তৈরি করে। অনেকে কার্টুন চায়, অনেকে ডল চায়, অনেকেই বলে ফ্লাওয়ার দিতে হবে, সূর্যমুখী, বিভিন্ন ডিজাইন সুন্দর সুন্দর করে করে। আমি আমার মেয়ের মতো অত এক্সপার্ট। কেকটা খেতেও খুব মজা হয়েছে, খুবই মজা হয়েছে, একদম মিষ্টি, সব কিছুই পারফেক্ট ছিল। এভাবে অবশ্যই বানাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। একদম রেডি। কিছু সুগার বল সৌন্দর্যের জন্য দেওয়া হচ্ছে। কেক তৈরি শেষ, একদম রেডি। কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে আপনাদের দেখাবো। এই দেখুন কতটা সুন্দর। কেক কাটাটা দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।